তো আজকের এই ভিডিওতে আমরা আপকামিং অনেকগুলো কাজের টিজার ট্রেলার নিয়ে কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তা প্রথমে আমরা কথা বলবো এমন একটা ছবির টিজার নিয়ে যেখানে অক্ষয় কুমার রয়েছে, যেখানে প্রভাস রয়েছে, যেখানে মোহনলাল রয়েছে। তো কেমন লাগলো কানাপ্পা টিজার? দেখো, কানাপ্পা ছবিটার মধ্যে এত বড় বড় নাম রয়েছে এবং এরকম একটা গল্প রয়েছে যেখানে মহাদেব, তার প্রতি ভক্তি একজন ভক্তের। তো আমি সেটা দেখার জন্য ভীষণ এক্সাইটেড। আর অক্ষয় কুমারকে যেরকম দেখতে লাগছে মহাদেবের চরিত্রে, সেটা ভীষণ ভালো। তবে এই টিজারটা যে খুব ইম্প্যাক্ট ফেলতে পেরেছে বা টিজারটা যে খুব ভালো লেগেছে এমনটা নয়। হয়তো অনেকে রেগে যেতে পারে, বাট টিজারটা আমার সেরকম কিছু লাগেনি। আর রিসেন্ট টাইমসে যে কটা টিজার বড় বড় ছবির আসছে, কেন জানি না সেই টিজারগুলো ভীষণভাবে ইম্প্যাক্টফুল হচ্ছে না। কারণ এরকম ধরনের ছবির ক্ষেত্রে যে গ্র্যান্ডিয়রটা ধরতে হয়, যে স্কেলটা দেখলে বোঝা যায়, এই টিজারটা দেখলে সেই স্কেলটা মনে হচ্ছে না। তারা পয়সা খরচা করেছে, ছবির মধ্যে অক্ষয় কুমার থেকে শুরু করে এত বড় বড় নাম রয়েছে, বাট তবুও এটা দেখে ওরকম লেভেলের একটা এপিক ছবি আসছে মনে হচ্ছে না। এই টিজারের হাইলাইটিং পয়েন্ট কোনগুলো আমি বলছি। যখন কাজল আগরওয়াল এবং অক্ষয় কুমার বসে রয়েছে, পার্বতী এবং শিব, ওই জায়গাটা ভীষণ ভালো। এবং যখন তাকে পার্বতী জিজ্ঞাসা করছে, অক্ষয় জাস্ট তাকাচ্ছে, দারুণ লাগছে। ওই যে বিষ ধারণ করেছে, যেরকমভাবে অক্ষয়কে প্লেস করা হয়েছে খুব ভালো মানিয়েছে। এবং একদম শেষ ভাগে যেরকম প্রভাসের ক্যারেক্টারটা, সে তাকিয়ে রয়েছে, আস্তে আস্তে তার ফেসটা রিভিল হচ্ছে একদম টাইট ক্লোজে, প্রভাসকে ভালো লাগছে। মোহনলাল রয়েছে, বাট তাকে খুব যে অ্যাট্রাকটিভ লাগছে এটা আমি বলতে পারবো না। এখানে কিছু অ্যাকশন সিন, কিছু ডায়ালগসের জায়গাগুলো একটু বেটার, ব্যাকগ্রাউন্ড স্কোরটা শুনতে মোটামুটি ভালো লাগছে। তো ওভারঅল এই টিজারটা একটা খুব প্রমিসিং সাবজেক্টের সাথে আসলেও টিজারটা সেই প্রমিসটা আমাদের করতে পারছে না, যেটা দেখলে আমি খুব এক্সাইটেড হব ছবিটা দেখার জন্য। বাট অক্ষয় রয়েছে, প্রভাস রয়েছে, মোহনলাল রয়েছে, এদের জন্য তো ছবিটা একবার দেখা উচিত। দেখার ছবিটা কেমন হয়। তবে এই টিজারটা আমার খুব একটা ভালো লাগেনি। তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। এরপর যদি আমরা কথা বলি গুড ব্যাড আগলি টিজার নিয়ে, তো আমি যতটা ডিসঅ্যাপয়েন্ট হয়েছি কানাপ্পা টিজার দেখে, ঠিক ততটাই আমি মস্তি পেয়েছি একের পরবর্তী ছবি গুড ব্যাড আগলি নিয়ে। এই ছবিটা খুব ভালো হবে এবং একের একটা কামব্যাক হবে, এটা প্রথম থেকেই মনে হচ্ছে। এবং বোধহয় সেটাই হতে চলেছে, কারণ এই টিজারটা ফুল বাওয়াল। যেরকমভাবে তার সম্পর্কে বলা হচ্ছে, ইন্ট্রোডিউস করানো হচ্ছে তাকে, এবং যখন একে আসছে অজিত কুমারের যা সোয়াগ এবং ওই যে সংলাপটা, যে তুমি কত ভালো সেটাতে কিচ্ছু যায় আসে না বস, এই দুনিয়া তোমাকে খারাপই বানাবে। ওই যে জায়গাটা, যেভাবে সংলাপটা বলে, সলিড। এবং ওর এখানে তিনটে লুকস রয়েছে, একদম কচি একটা লুকস দাড়িগোফ ছাড়া, তারপর পুরোপুরি ব্ল্যাকে, এবং লাস্টের যে লুকটা বস সেরা। এবং ছবিতে যখন গাড়ির স্টান্ট রয়েছে, আমি বুঝে গেছি ভাই এই ছবিটা মস্তিতে করেছে অজিত কুমার। আর অনিরুদ্ধের মিউজিক পুরো খাপে খাপ বসেছে, দারুণ লাগছে। মানে বিজিএমটা ব্যাপক মস্তির, এবং যেভাবে এই ক্যারেক্টারটা হাতে পাঞ্চার পরে যেরকমভাবে বের করছে বারংবার, হেভি লাগছে। আবেশামের ফাফার যে ক্যারেক্টারটা ছিল, ওর কাছে ওপেনার থাকতো, ঠিক ওরকম একটা সিগনেচার আমার হেভি লেগেছে। আর ব্লাড পাথ, ওরকম অ্যাকশন সিকোয়েন্স, উড়িয়েছে বন্দুক দিয়ে গুলি, কি করেছে অজিত কুমারকে নিয়ে, হেভি লাগছে। তো এই টিজারটা ফুল মস্তি দিতে পারে, ওই মাস মোমেন্টসগুলো প্রোভাইড করতে পারে। আমরা বহুদিন অজিত কুমারের ছবির থেকে ওই মস্তিটা পাচ্ছিলাম না, সেটা এই টিজারে পেয়েছি। সলিড টিজার। এরপর আমরা কথা বলবো হচ্ছে নাদানিয়া বলে একটা, যাই হোক, একটা ছবি আসছে নেটফ্লিক্সে, যেখানে ইব্রাহিম আলী খান, সাইফ আলী খানের ছেলে, এবং খুশি কাপুর মুখ্য চরিত্রে অভিনয় করছে। যদি আমি এই ছবিটা দেখি তাহলে কাদের জন্য দেখব? এই লিড পেয়ারের জন্য, ইব্রাহিম আলী খান, খুশি কাপুর? হাট, তাদের জন্য দেখব তারা হচ্ছে যুগল হংসরাজ, অর্থাৎ মহব্বতের সে। মানে আমরা কে ভেবেছিলাম যে সে হারিয়ে যাবে, ফাইনালি এতদিন পর সে কাজ করছে। সুনীল শেট্টি, মহিমা চৌধুরী, বস ধড়কন, তারপরে হচ্ছে দিয়া মির্জা। তো এই সাপোর্টিং কাস্টের জন্য হয়তো আমি ছবিটা দেখবো। এই ছবিটার প্রোমো দেখো, দেখলে কি মনে হচ্ছে? স্টুডেন্ট অফ দ্য ইয়ার ব্র্যাকেটে লিখে দিতে হবে লাইট ভার্সন, তারপরে আবার ব্র্যাকেটে লিখে দিতে হবে নিলে আপনার লস, না নিলে আমাদের লস। সত্যি তাই। এই প্রোমোটার মধ্যে কি আছে? একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, মানে ছেলেটা প্রথমেই বলে দিচ্ছে ওর জীবনের মোটিভ কী, একটা বড় উদ্দেশ্য। মেয়েটা বলছে প্রেমের জায়গা আছে, ভালো উদ্দেশ্য নিয়ে একটা ছেলে এগোচ্ছিল, এসে কাটি করে দিল। এবার ছেলেটা কি করবে? প্রেমে পড়ে গেল। তখন মেয়েটা বলছে মেয়েটা প্রেমে পড়েনি, মেয়েটা কিন্তু পুরোটাই ওর সাথে খেলছিল, কিন্তু খেলতে খেলতে মেয়েটা ভালোবেসে বলে ছেলেটা ছেড়ে চলে গেছে। ভাই
এত কমপ্লিকেশন আমি নিতেই পারি না জীবনে, তার মধ্যে সিনেমাতে। যাই হোক, তো এই সব নিয়েই হচ্ছে একটা গল্প। এবং ইব্রাহিম আলী খান, তাকে দেখতে শুনতে ভালো, বাট পারফরমেন্স ভালো না। এবং সাইফ আলি খানের মতোই দেখতে, সাইফ আলি খান তো একটা ভালো, কিন্তু ইব্রাহিম আলী খান সেই একই, সবার একই অবস্থা। আর উল্টো দিকে খুশি কাপুরকে দেখলে যাই না কেন আমার খুব রাগ হয়, পারফরমেন্স তার দেখলেই আমার মাথা গরম হয়ে যায়। তো ওই খালি কেঁদেই যাচ্ছে, কী কষ্ট ছবিতে। আর ছবির নাম নাদানিয়া, মানে এত পোতপাকামিগিরি করার পর ছবির নাম নাদানিয়া, মানে কিসের নাদান ওরা, আমার পোষায়নি ভাই। এবং এই ছবিটা রদ্দি ছবি হবে, ছবিটা ভালো কিছু হবে বলে আমার মনে হয় না। এরপর একটা বাংলা ছবি আসছে গিরগিটি বলে, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছে সৌরভ দাস, জামি ব্যানার্জি। তো এই যে ট্রেলারটা এসেছে, তোমরা ট্রেলারটা একবার দেখতে পারো, একটা ডিসেন্ট ট্রেলার। তবে জামি ব্যানার্জির ক্যারেক্টারটা যেরকম, সেটা দেখে ইন্টারেস্টিং লাগছে। একটা হাজব্যান্ড ওয়াইফের গল্প, সেখানে একজন স্ট্রেঞ্জার আসছে, এবং স্ট্রেঞ্জার আসার পরে গল্পটার মধ্যে কী টানাপোড়ানো আসছে, এবং একটা থ্রিলিং ভাইবস তারা দেওয়ার চেষ্টা করেছে। খুব যে থ্রিলিং বা খুব যে কাজ করেছে আমি বলবো না, বাট সৌরভ দাস তো এরকম ধরনের ক্যারেক্টার হরদমই করে। জামি ব্যানার্জির চরিত্রটা একটু অন্যরকম লাগছে। জামি ব্যানার্জিকে এখানে অ্যান্টাগনিস্ট মনে হচ্ছে, বাট মেবি সে অ্যান্টাগনিস্ট নয়, সেই হয়তো মেয়েটাকে বাঁচাচ্ছে, এমন কিছু হতে পারে। দেখার ছবিটা কেমন হয়। তো এই ছিল আপকামিং এই কাজগুলোর ট্রেলার টিজার নিয়ে আমার ওপিনিয়ন। তোমরা যারা দেখেছো তোমাদের কী অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল, স্টপ, বাই, টেক কেয়ার।